সকালবেলায় যেরকম বেরোয় সেরকম বেরিয়ে পড়েছি আর দুজনে। আজকে একটু বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, তাতে কি আছে না কি বলবো, হাঁটাটাই হচ্ছে মেন। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। হ্যাঁ, হাঁটাটাই হচ্ছে মেন। অনেক কিছু তো হাঁটতে হাঁটতে কথা বলি। আসলে আমাদের পুরো দেখতে হবে তো, আমরা তো অত বলতো নয় যে দেখে নাচের নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন রাস্তা দিয়ে হাঁটি, কথা বলি। হ্যাঁ আসছে। হ্যাঁ, এই যে গাছের নেশা, এই গাছটা আমার নষ্ট হয়ে গেছে। এই যে বৃষ্টি টিষ্টি হলো তারপর গাছটা ভাঙা কাটা হলো না, তাহলে এই গাছটা প্রত্যেকে ডাল পড়ে নষ্ট হয়েছে। ওই তো প্রত্যেক বড় বড় ডাল পড়েছে না, আম গাছে, সেগুন গাছে, কাঁঠাল গাছে, বিভিন্ন গাছে করে গাছগুলো আমার অনেক নষ্ট হয়ে গেছে। তাই জন্য এই ডালটা লাগাবো। নেশা বুঝলেন, সকালে উঠে মনে করবো যে গাছের ডালটা মনে হচ্ছে আমার নেই বা নষ্ট হয়ে গেছে, সেই গাছটা একটু দেখি, একটু আনন্দ ফুল তুলতে হবে জানো। ঠিক আছে, চলো সঙ্গে থাকুন। সকালবেলায় ঘোরাঘুরি করে নিই, তারপরে যেতে হবে, রান্না বান্না আছে, ঘরের কাজ আছে, অনেক কিছু আছে। সকালবেলা আজকে একটু দেরি হয়ে গেছে তো, খুব একটা এনার্জি পাচ্ছি না। চলো চলে যাই। পাখি বাকি সেই পদ্ম ফুলের মতন লাগবে। ছোট্ট গাছে কত সুন্দর লাল টকটকে গোলাপ, কত ডালে ডালে হলুদ ফুল ফুটেছে দেখো। প্রতি ডালে ফুল এসছে, প্রতি ডালে প্রচুর ফুল, প্রতি ডালে হয়েছে, জোড়ায় জোড়ায়, সিঙ্গেল। হলুদ ফুলটা তো, এটা সেন্টও আছে ভালো। হ্যাঁ, খুব সুন্দর গন্ধ। দারুণ, প্রতি ডালে ডালে হচ্ছে। সাদা ফুল, সন্ধ্যা মালতী, সাদা সাদা ফুলগুলো দেখো, কত বড় বড় টগর। এখানে দুটো হয়েছে, দেখো নীল অপরাজিতা কি সুন্দর ফুটেছে। সিংহ মস্তা অনেকগুলো হয়েছে, অনেকগুলো হয়েছে। প্রতি ডালে ডালে কেউ জোড়ায় জোড়ায় ঝুলছে। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবার নিচ থেকে পর পর হয়েছে লাইন দিয়ে, বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর পর। আজকে স্পেশাল চর্বি কারি। এটা আবার কি বসিয়েছ? শোনো, চর্বি ছিল বুঝলে, হ্যাঁ, খাসি মাংসের চর্বি ছিল, এই যে চর্বিগুলো। হ্যাঁ, আমি দেখলাম এটা একটু মাংসের মতো করে রান্না করি চর্বিগুলো। এটা আলু দিয়েছি, হ্যাঁ, যেমন মাংস রান্না হয়। হ্যাঁ, তেলের উপরে পেঁয়াজ দিয়ে, আদা রসুন কাঁচা লঙ্কা জিরে
লবণ হলুদ যা যা লাগে মাংসতে রান্না সবগুলোই দিয়েছি। হ্যাঁ, আচ্ছা আর একটু আলু সিদ্ধ করে হুম দিয়ে দিয়েছি। কেননা আলুটা একটু মাংস নয়, চর্বি চর্বি তো এমনিতেই হয়ে যাবে। হুম এই যে চর্বিগুলো। আচ্ছা আচ্ছা। এতে ঘুগনি দিয়েও ভালো হয়, জানো তো, মটর দিয়ে ঘুগনিটা যে আমরা করি তাতেও ভালো হয়। প্রথমে তাহলে তেলের উপরে ভেজে নিয়েছো হ্যাঁ 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 মাংসটা, আলুগুলো এগুলো সব ভেজে হ্যাঁ, নিয়েছো, মাংস নয় চর্বিগুলো। ওই চর্বিগুলো। এই যে চর্বি, হ্যাঁ, তারপরে মশলা দিয়েছো, মশলা যেমন ভাজা হয় তারপরে কষিয়ে নিয়েছি। পেঁয়াজ টেয়াজ সব দিয়েছো, হ্যাঁ, দিয়ে এবার কি বলে জিরে গুঁড়ো, আদা লঙ্কা গুঁড়ো, হলুদ আদা গুঁড়ো, আদা আদা হ্যাঁ, রসুন সবগুলো বেটে দিয়েছো, দিয়ে ভালো করে কষে কষিয়ে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ কষে এবার জল দিয়ে হ্যাঁ, এই জল দিয়েছি একটু ফুটছে। ফুটুক। হ্যাঁ, আচ্ছা ফুটুক। আমি ভাবছি কি করবো, চর্বি তো এমনিতে সব খেতে চায় না, হ্যাঁ। আমি তাহলে একটু এরকম ভাবে করি, তাহলে হয়তো খাওয়া দারুণ, দারুণ। চর্বিটা খাওয়া হয়ে যাবে। এই রুটি পরোটা হ্যাঁ, ভাত হ্যাঁ, সবের সঙ্গেই ভালো জমবে। হ্যাঁ, যার সঙ্গে এদের রুটির সঙ্গেও ভালো লাগবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে, হ্যাঁ। যার সঙ্গে করবে তাতেই ভালো লাগবে খেতে। খুব সুন্দর হয়েছে কিন্তু। বেশ দেখতেও ভালো লাগে, বলো? হ্যাঁ লাল লাল হয়েছে, কেমন একটা লাল লাল লাগছে তো। হ্যাঁ হ্যাঁ, একটু কাশ্মীরি লঙ্কাও দিয়েছে অবশ্য লাল লালের জন্য। আচ্ছা চর্বিগুলো বেশ গোটা গোটায় আছে, হ্যাঁ বলেনি কিন্তু না খাসি মাংসের চর্বি। হুম, হুম। একটু আলু না দিলাম না, না আলু না দিলে মেঘ খাবে মেঘ কি? খাবে না, টেস্ট হবে না। আলু কিন্তু টেস্ট বাড়ায়, যাই বলুন, আলু আর বেগুন তরকারিতে টেস্ট বাড়ায়। তার মানে তোমার তো প্রায় কমপ্লিটের মুখে হ্যাঁ, হয়ে গেছে। কমপ্লিটের মুখে হুম, একটু গরম মশলা দেবো, আচ্ছা দিয়ে দাও, বুঝলে? দিয়ে দাও। হাতটা ধুই, হুম, একটু গরম মশলা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ খেতে মানে মাংসের মতনই লাগবে, কিন্তু চর্বিটা নিলে মুখে মিলিয়ে যাবে। দেখো গোটা গোটা আছে, হ্যাঁ, কিন্তু মুখে নিলে ওটা মিলিয়ে যাবে। খাসি মাংস সত্যি কথা বলতে কি আমরা এখন মানুষ খেতে ভয় পায় না, মুরগিটাই বেশি সব খায়, দেশি মুরগি আর দেশি চিকেন যাই বলুন না কেন, এখন সব মটন চিকেন মুরগি তো আর করে না, বুঝলেন, এখন ওরা চিকেন আর মাটন। মটন বাবা, আর সিনেমাকে বলে মুভি, কি যুগ এসেছে গো। হুম, একটু কিন্তু মিষ্টি দিয়েছি বন্ধুরা, অল্প সামান্য একটু কয়েকটা দানা মিষ্টি তাহলে এটার দিয়েছি। নাম কি দিয়েছো? এটা হুম, দাঁড়া আমার কত চর্বি কারি। চর্বি কারি, হ্যাঁ, চর্বি কারি, সঙ্গে পরোটা। সেটা উজ্জ্বল থাকে না, সবার সময় দেখতে পাবে কি দিই। চর্বি কারি হ্যাঁ, চর্বি কারি হয়ে গেছে রান্না। কমপ্লিট। হ্যাঁ, কি খাচ্ছ আজকে? আজকে তাহলে একটা নতুন আইটেম করেছো, চর্বি কারি। হ্যাঁ, খাসি মাংসের চর্বি ছিল, আর সেটা আলু দিয়ে কারি করেছি, দারুণ, একদম মাংস রান্নার মতো করে। হুম, ভালো হেভি হয়েছে, টেস্ট হয়েছে, হেভি টেস্ট, দারুণ দারুণ সুন্দর হয়েছে। গলে গেছে বলো। হুম। মশলা টসলা গুলো ঠিকঠাক দিয়েছ, হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর হয়েছে। সত্যি পরোটা খাওয়ার উপযুক্ত তরকারি হয়েছে, হ্যাঁ, টেস্টও দারুণ হয়েছে, টেস্টও তার হয়েছে। দুর্দান্ত। খুব একটা ঝাল হয়নি না, নাকি ঝাল হয়েছে? বলি না। ঝাল বেশি হয়েছে, না না, খুব গোরচক খাবার হয়েছে। করেছো খাবার হয়েছে। পরোটাগুলো কেমন হয়েছে আগে বলো? পরোটাগুলো খুব নরম নরম হয়েছে। হয়েছে তো? হেভি হয়েছে তোমার চর্বি কারি। ঠিক আছে, তুমি যা কিছু বলবে। খাসি মাংসের যে চর্বিটা হ্যাঁ, এইভাবে সেটা হ্যাঁ এইভাবে রান্না করেছি। কারি করে খেতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেকেই জানে, অনেকেই জানে, কিন্তু যে যার মতন করে করে, রান্না তো যে যার মতন করে করে না, টেস্ট হলেই হলো। দারুণ দারুণ, দারুণ টেস্ট। ফ্যান্টাস্টিক হয়েছে। চর্বি কারি দারুণ লাগে। টেস্ট খেতেও সেরকম। হ্যাঁ, সুস্বাদু খেতে, কিন্তু এটা কর্তা মশাই, এটা কিন্তু উপকার নয়। হুম, এটা কিন্তু উপকার নয়, এটা রোগা মানুষরা খায় ঠিক আছে, আমাদের মানুষরা, ফ্যাটি মানুষরা মাঝে মধ্যে খেলে কিছু হবে না বলো। কিন্তু সব দিন তো হয় না,
আলে কালে। মাংসের সঙ্গে তো আমরা খেয়ে ফেলি, কিন্তু এটা প্রেশার করে করেছি, অনেকটা চর্বি ছিল তো। আমি তাহলে একটু করি, একটা রেসিপি হবে আর খাওয়া হবে। এটা কিন্তু বন্ধুরা যতই বলুন, এটা হেলদি লোকদের মধ্যে, হেলদি মানুষদের মধ্যে কিন্তু খুব একটা খাওয়া না। এখন মাঝে মাঝে একটু খেতে ইচ্ছে করে। না গো, এখনকার ছেলেমেয়েরা খায় না এসব চর্বি টর্বি। এই চর্বি না লাউ দিয়েও ভালো হয়, জানো তো? হুম, ঘুগনি দিয়ে হয়, লাউ দিয়ে হয়। এটা আলু দিয়ে করেছো? হ্যাঁ, আমি আলু দিয়ে করেছি। এখনকার ছেলেমেয়েরা এইসব খাবে না, খুব তারা মুখে- খাওয়া দাওয়া খুব মানে বেছে বেছে খাবে, মোটা হয়ে যাবে না। কিন্তু দেখো আমাদের সঙ্গে আমরা সবকিছু খেয়েছি বলো, চর্বিটা খাওয়ার জন্য বেশি বেশি ভালো লাগতো না। খাসি মাংসের চর্বিতেই তো এখন তেল। বাজারে যে খাবারটা এখনকার ছেলেমেয়েরা খায়, হ্যাঁ, তাতে যে কত কি তাতেই থাকে। তো fatty হয়ে যায়। হ্যাঁ, এখন রোগা মানুষ পাওয়া মুশকিল। তাহলে যাই বন্ধুরা, কত মাসে খাচ্ছে খা আগে খাও। তুমি বাজারে টাজারে রোগা মানুষ দেখতে পেতে, এখন পাচ্ছ না 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 না, সবাই মোটা। সবাই হেলথ হয়ে গেছে, তাহলে সবাই হেলদি হয়ে গেছে, হেলথ। তাহলে আর কি করবেন বলুন না, জল খেলেও মোটা হয়ে যাচ্ছে মানুষ। দুর্দান্ত। ঠিক আছে, আর বেশি কথা বলছি না। কত মশাই পরোটা দিয়ে খাস মাংস খাচ্ছে, খান। ওনাকে একটু মিষ্টি দিতে হবে, আমি জানি। হ্যাঁ, পরোটা বা রুটি এসব দিয়ে কিছু খেলে একটা মিষ্টি দিতে হয়। আর ঠিক আছে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমার খাসির কারি কেমন হলো একটু কমেন্টস করে জানাবেন। দারুণ। আর ভালো লাগলে লাইক কমেন্টস করবেন। আপনারাও এইভাবে করেন কিনা আমাকে একটু কমেন্টসে হাসির জানাবেন। কারি নয়, চর্বি কারি। দুর্দান্ত হয়েছে। যাই হোক, চর্বির কারি। আর দুর্দান্ত হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো খাবার মুখরোচক হলেই হলো। হ্যাঁ, টেস্ট টেস্ট। টেস্ট। তবে হাবিজাবি দিয়ে টেস্ট করাতে নর্মাল মশলা দিয়ে আমি করেছি টেস্ট। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। একটা করে লাইক কমেন্টস অতি অবশ্যই করবেন। আর আমার চর্বি কারি কেমন হলো, আজকের রেসিপিটা কত মশলাকে বসিয়ে দিয়েছি, সেটা একটু কমেন্টস করে জানাবেন। নমস্কার, ধন্যবাদ। তো দেখিনি, এই তো। দারুণ।